ইরানের চলমান উত্তেজনার সময় আমরা যখন সংবাদের শিরোনামে বিভিন্ন ধরনের খবর দেখি, তখন ইরানিদের পাহাড়ি গ্রামের জীবন কিভাবে চলে। প্রিয় দর্শক, আজকে আমরা দেখব একজন নারী কিভাবে তার প্রতিদিনের কাজ আর ঐতিহ্যকে ধরে রেখেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই তার পোষা কুকুর আর গাধার জন্য বালতিতে করে খাবার নিয়ে আসতে হয়, আর এই খাবারগুলো নিজের হাত দিয়ে এভাবে এই পোষা প্রাণীদের খাইয়ে দিতে হয়। এরপরে নিজের পরিবারের জন্য রুটি তৈরি করার কার্যক্রম শুরু করে দিল। প্রথমে আটার সাথে প্রায় 1 বাটি ইস্ট দেওয়া হলো, এরপরে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে শেষে প্রায় 3 চামচ ঘি দিয়ে দেওয়া হয়। ইরানের এই পাহাড়ি মানুষগুলো সাধারণত সব খাবারের সাথেই তেল চর্বি জাতীয় জিনিস একটু বেশি খেয়ে থাকে। তো যাই হোক, এরপরে আটার খামিরটা ফার্মেন্টেশন করার জন্য প্রায় 1 ঘন্টা এভাবে রেখে দিবে। এখন রুটি রান্না করার জন্য কিছু লাকড়ির প্রয়োজন, তাই একটি গাধার পিঠে করে কিছু লাকড়ি সংগ্রহ করার জন্য জঙ্গলের দিকে যাবে। দেখুন এই কুকুরগুলো কত কিউট। আপনারা কি জানেন আমাদের দেশে যে পার্সিয়ান ক্যাট পাওয়া যায় সেগুলো আসলে ইরানের সাধারণ বিড়াল। আসলে ইরানকে অনেক আগে পার্সিয়া বলে ডাকা হতো। তো যাই হোক, এখন জঙ্গল থেকে সংগ্রহ করে নিচ্ছে এই বেগুনি রঙের বুনো ভায়োলেট ফুল। এগুলো দিয়ে তৈরি হয় সুস্বাদু চা, যা শরীরের জন্য বেশ উপকারী। ইরানি নারীরা এই ফুল ত্বকের যত্ন নেওয়ার জন্য ব্যবহার করে থাকে। এরপরে তাদের লাকড়ি সংগ্রহ করা প্রায় শেষ হয়ে গেছে, তাই এখন সেগুলোকে ঘাড়ে করে নিয়ে এই গাধার পিঠে দিয়ে দেওয়া হলো এবং এই ছোট বাচ্চাটাও গাধার পিঠে উঠে গেল। প্রিয় দর্শক, আসলেই এই জিনিসটা দেখতে অনেক মজার, তাই না? আপনি কি কখনো গাধা বা ঘোড়ার পিঠে চলেছেন? তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো যাই হোক, এখন তারা সবাই এগুলো নিয়ে বাসার দিকে ফিরে যাচ্ছে। ইরানের সাধারণ মানুষরা খুবই কষ্ট করে জীবনযাপন করে, আর পাহাড়ি মানুষদের তো কোনো কথাই নেই, তাদের কষ্ট হয় সবচেয়ে বেশি। এখন বাসায় এসে সেই খামির দিয়ে রুটি তৈরি করার সময় হয়ে গেছে। দেখুন তারা রুটির সাথে মিষ্টি কুমারের বীজ দিয়ে থাকে, যার মধ্যে ম্যাগনেসিয়াম তারপরে জিঙ্কের মতো খনিজ উপাদান রয়েছে। তবে তাদের রুটি তৈরি করার কৌশল একটু ভিন্ন। দেখুন কিভাবে তারা রুটি তৈরি করে। আচ্ছা, আপনি যদি ঘরে বসে হালাল পথে দৈনিক 200 থেকে 300 টাকা আয় করতে চান, তাহলে কাজকিলিক হতে পারে একটি বিশ্বস্ত ওয়েবসাইট। এখানে 20 টাকা হলেই করতে পারবেন মোবাইল রিচার্জ, আর 50 টাকা হলেই বিকাশ নগদে উইথড্র দিতে পারবেন। এখানে কাজ করতে কোনো ইনভেস্ট লাগে না। তো দেরি না করে চলে যান গুগলে আর সার্চ করুন কাজকিলিক, আর রেজিস্ট্রেশন করেই ফ্রিতে ইনকাম করা শুরু করুন। এখন রুটির সাথে খাওয়ার জন্য মাংস রান্না করা হবে। প্রথমে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে চর্বি দিয়ে দিল। তারা কিন্তু আমাদের দেশের মতো ভেজিটেবল অয়েল ব্যবহার করে না, পশুর চর্বি দিয়েই তেলের কাজ সেরে নেয়। আর এই চর্বি খেলে কখনোই আপনার শরীরের ওজন বাড়বে না। এরপর একটি ছাগলের কলিজা খুব ভালো করে পরিষ্কার করে টুকরো টুকরো করে কড়াইতে দিয়ে দিল। এরপরে কিছু সবুজ মশলা জাতীয় জিনিস ওই কলিজার উপরে ছিটিয়ে দেওয়া হলো। এখন পর্যাপ্ত পরিমাণে লবণ, হলুদ, মরিচ দিয়ে এই কলিজাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। তারপরে পাহাড়ি ফুল দিয়ে চা তৈরি করবে। এর জন্য একটি কাচের কেটলিতে ওই ফুলগুলো দিয়ে মিষ্টির জন্য কিছু তাল মিষ্টি দিয়ে দেওয়া হলো। এখন গরম পানি দিয়ে এটা কিছু সময় রেখে দেওয়া হবে। কিছুক্ষণ পর তারা মোনাজাতের মাধ্যমে প্রার্থনা করে সেই বুনো ভায়োলেট ফুলের চা দিয়ে খাবার শুরু করলো। দেখুন তারা রুটির সাথে এই কলিজা দিয়ে খুব স্বাচ্ছন্দ্যে খেয়ে ফেললো।